আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঈদের দিন, আগামীকালকে ঈদ। আর এই মুহূর্তে দুইজন প্রবাসী বাংলাদেশি ভাই যারা সৌদি আরবে নতুন আসছে বলদিয়া কাজে, উনি শিক্ষিত মানুষ, বিএ পাস করে দেশ থেকে আসছে এবং উনি আসছে 2 মাস হয়েছে। তো আমি ওনার ফেসটা তুলতে চাচ্ছি না, কারণ ওনাদের একটু সমস্যা হবে কোম্পানির, যেহেতু ওনার গায়ে ইউনিফর্ম আছে। তো আপনারা শুনেন উনি কি বলে। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ যেভাবে রাখছে। আচ্ছা, ঈদ আসছে, ঈদের টাকা পয়সা পাঠাইছেন বাড়িতে? ভাই আমি আসছি 25 সালের জানুয়ারি মাসের 27 তারিখে আমার ফ্লাইট হচ্ছে সৌদি আরবে। জি, 27 তারিখে ফ্লাইট হচ্ছে। আমি 30 তারিখ থেকে কাজে জয়েন করছি। জি, কাজে জয়েন করার পর এখন পর্যন্ত ভাই, এখন এটা ঈদের দিন, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 29 তারিখ, কালকে 30 তারিখ। আজ 29 তারিখ, এখন পর্যন্ত আমাকে কোম্পানির থেকে 1 টাকা দেওয়া হয় নাই। জি, 1 টাকা দেওয়া হয় নাই। এবং আমি যে বাড়ির ঈদ এবং মেলা, জি, এই বাড়ির বাচ্চা আছে, বউ প্রেগনেন্সি, এখন এই টাকা পাঠানো লাগবে। সেই টাকার প্রয়োজন, আমি টাকা পাঠাইতে পারতেছি না ভাই। সমস্যা, কোম্পানিতে 8 ঘন্টা ডিউটির কথা আমাকে বলে নিয়ে আসে। আমার ডিউটি হচ্ছে 2:30টার থেকে, রাতের 2:30 থেকে বিকাল হচ্ছে 2টা পর্যন্ত ডিউটি। জি, প্রায় 11.5 ঘন্টা। 11.5 ঘন্টা ডিউটি করার পরেও এই আলতুই কোম্পানির ফোরম্যানেরা নিয়ে যায়, মানে আমাদের মনতাকা, মানে একটা করে অঞ্চলকে বলা হয় মনতাকা। হ্যাঁ, আরবিতে। হ্যাঁ, আরবিতে বলা হয় মনতাকা। ওই অঞ্চল থেকে আপনি করে ওই অঞ্চল থেকে নিয়ে যায়, আরেক অঞ্চলে নিয়ে যায় আমাদের রাস্তা ঝাড়ু দেওয়ায়, ডিউটির পরে ওভারটাইম। আচ্ছা, আপনি আসছেন কত লক্ষ টাকা খরচ করে এই বলদিয়া কাজে? আমি আসছি ভাই, আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল 5,70,000, কিন্তু এই দালালেরা এরা এই জালিয়াতি করে আমাকে আমার যে মেডিকেলটা আনফিট করছে। মেডিকেল আনফিট করার পরে পরবর্তীতে আবার মেডিকেলে 25,000 টাকা আমার এক্সট্রাভাবে লিছে। তাহলে 70 আর 25 হচ্ছে কত হচ্ছে 90-95,000 টাকা, মানে 5,95,000 টাকা খরচ করে 5,95,000 টাকা খরচা করছে সৌদি আরবে। আমাদের কোম্পানির কন্ট্রাক্ট ফর্ম 2টা। জি, একটা কন্ট্রাক্ট ফর্ম আমি সই করছি ঢাকাতে। হ্যাঁ, ঢাকাতে সই করছি। ওইটা 1,000 টাকা বেতন প্লাস ওভারটাইম সব কিছু ওখানে লেখছে। তারপরে অরিজিনালটা আমার দিল, ওই যখন ফ্লাইট হওয়ার আগে অরিজিনালটা দিল বেতন 600 টাকা, মানে 600 রিয়াল, সৌদি রিয়াল বেতন। এই বেতনে ভাই আসতে হবে। এখন তো টাকা পয়সা দিয়ে সারছি, এখন তো আর ব্যাগ যাওয়ার উপায় নাই। আর বাধ্য হইয়া আমরা ভাই এখন এই প্রবাসে আসা পড়ছি। আচ্ছা, এখন আপনি 2 মাস হয়েছে আসছেন, 1 টাকাও পাঠাইতে পারেন নাই দেশে? 1 টাকাও পাঠাইতে পারেন। আচ্ছা, মানুষে যে বলে যে বলদিয়ার কাজে আসলেই নাকি রাস্তাতে টাকা, কিছু দালাল আছে বাংলাদেশি, কিছু এজেন্সি আছে যেগুলো সিন্ডিকেটের জন্য আজকে হাজার হাজার প্রবাসীরা যারা সৌদি আরবে এসে এই ধরনের আপনার মতো ভুক্তভোগী, তারা যে বলে রাস্তাতে আসলেই নাকি টাকা পাওয়া যায়, ওইটা কতটুকু সত্য? আপনি যেহেতু বলদিয়ার কাজ করেন, সম্পূর্ণ ভুয়া কথা ভাই। আমরা এই যে 6 লাখ, আমি ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ BBS আমি পাস করছি। পাস করার পরে কুয়েত যাওয়ার জন্য টাকা মার খাওয়ার পরে আমি মানুষের কথা শুনে বলদিয়া কাজে আসছি। জি, আসার পরে এখন বলে যে এলাকান ডবল টাকা রাস্তায় টাকা পড়ে থাকে। আসা বাস্তবতা, 2 মাসের বাস্তবতা আমি উপভোগ করতেছি। এখানে ভাই এই 6 লাখ টাকা খরচা করা পড়ার মুখের দিকে টাকা থাকা লাগে। কখনোই সই দেন 1 টাকা দিবে, এই 1 রিয়াল দিবে, ওইটা লিয়া ভাই আমি যখন খাবার দাবার এইগুলো কিনা খাবো। কিন্তু দিন শেষে দেখা যায় এই 12-13 ঘন্টা ডিউটি করার পর 2 রিয়াল থেকে 3 রিয়াল পাওয়া যায়। এই টাকা দেয় ভাই যারা সিগারেট খায়, পান খায়, তার কি হয় না? একটা মানুষ সৌদি আরবে বর্তমান একটা মানুষের পার্সোনালভাবে যদি ধূমপান নাও করে, মোবাইল খরচ এবং মেস বিল কমপক্ষে 5 থেকে 600 রিয়াল খরচ আছে। হ্যাঁ, এবং ভাই আমি ফেস দেখাতে অনিচ্ছুক, কারণ আমি দেশে চাকরি করতাম। জি, জি, ওখান থেকে ভাই আমি টাকা পয়সা মার খাওয়ার পরে কিন্তু আমার ব্যাক সাইডটা দেখেন আপনারা, আমাকে সেফটি শু দেওয়া হয় নাই। আমার পা ফাটা ভাই, রক্ত বার হয়ে গেছে, আমার ফোসা উঠতে পায়। আপনি আমার ব্যাক সাইড দেখেন, আমি এইভাবে ডিউটি করি ভাই। আপনারা দেখতেছেন ওনার পরিস্থিতি এবং ওনার কথাগুলো শুনতেছেন। আজকে ঈদের দিন এবং ঈদের রাত, ওনাকে আমি পার্কের মধ্যে পাইছি, উনি বৈশা লইছে। তো দেখেন ওনার পরিস্থিতিটা। তো এ হচ্ছে বাংলাদেশ থেকে যারা বিদেশে আসে বলদিয়া কোম্পানিগুলোতে কিছু দালাল এবং সিন্ডিকেট যারা বলে যে সৌদি আরবের রাস্তাতে টাকা পয়সা পাওয়া যায়,
তাদের উদ্দেশ্যে বলতেছি, জানোয়ারের বাচ্চা বল, দেখ অবস্থা, এক একজনের এক একটা প্রবাসী যারা আসতেছে বর্তমানে তাদের এক একটা মানুষের এক একটা গল্প। আজকে ভাই বাংলাদেশ থেকে একজন শিক্ষিত মানুষ হয়ে আসছে সৌদি আরবে, এসে বয়ে রাস্তাঘাট ঝাড়ু দিতে হচ্ছে। তোরা বলো যে রাস্তাঘাটে আসলে নাকি টাকা পাওয়া যায়, টাকা কি রাস্তাতে পয়রা থাকে? আমার ভিডিওটা যারা দেখতেছেন, আমি হয়তো আমার ল্যাঙ্গুয়েজ খারাপ করেছি, তবে বাধ্য হচ্ছি খারাপ করার জন্য, কারণ এই সকল ভাইদের কথাগুলো যখন শুনি না তখন আর ঠিক থাকতে পারি না বা নিজেকে ঠিক রাখতে পারি না। অবস্থা দেখেন, যারাই বলদিয়া কাজে বা বলদিয়া কোম্পানিগুলোতে বর্তমানে আসতেছেন 6 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে, আপনাদেরকে বলবো যে আপনারা জেনে শুনে তারপরে বলদিয়া কোম্পানিগুলোতে আসবেন। কারণ এই দেশের বলদিয়া কোম্পানিগুলোতে মাগনাতেও অন্য দেশের মানুষ আসে না, শুধুমাত্র আমাদের দেশের মানুষগুলো বা আমাদের দেশের এজেন্সিগুলো এই ভিসাগুলো বিক্রি করে।